কাল মাসান বান, অমুকের মেয়ে অমুকের, পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ, অমুকের ছেলে অমুকের কাছে শীঘ্রই করে আন, শীঘ্রই করে আন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে মেয়েকে দূর থেকে ছুটিয়ে আনা, সেটা মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন, যদি আপনার আশেপাশে থাকে 10 কিলোমিটার 20 কিলোমিটারের দূরত্ব হয়ে থাকে, সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যেই ছেলে বা মেয়ে চলে আসবে। কারণ আজকে যেটা দিব এটা হলো কালবান, মেয়েকে দূর দূরান্ত থেকে নিয়ে চলে আসা। এটা 72 ঘন্টা, যদি আপনার ধরেন ঢাকা থেকে ময়মনসিংহ অথবা চিটাগাং আসে, 72 ঘন্টার মধ্যে উপস্থিত হবে। এটা চ্যালেঞ্জিং কাজ। আজকের যেটা দিব এটা হলো চ্যালেঞ্জিং কাজ। কেননা এই বিদ্যাগুলো আমি সরাসরি ইউটিউবে দেই না, তারপরেও দিয়ে দিচ্ছি আপনাদের শেখার উদ্দেশ্যে। তবে আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব, যে বস্তুটি লাগবে সেটা আজকে আপনাদের মাঝে চলুন দেখিয়ে দেই, তারপরে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো আপনারা দেখতেছেন এখানে জঙ্গলের মধ্যে আমি আসছি। আসলে এই জঙ্গলে মূলত ভিডিও করার জন্যই আমার আসা, তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, তো গাছ ছাড়া কিন্তু কাজ হবে না। অনেক সময় অনেক কিছু বান মারতে গেলে গাছ গোছালি প্রয়োজন হয়, কারণ এগুলো আমাদের জানা আছে। তো সেক্ষেত্রে আজকে আপনাদেরকে আমি যে কালমাসান বান, এতদিন তো শুনছেন পরি লাগান করা, জিন লাগান করা, হ্যাঁ, তারপরে হলো কালি লাগান করা। আজকে আমি আপনাদের মাঝে দিব সম্পূর্ণ কালমাসান বান। আর কালমাসান বানের তো অবশ্যই কিছু দ্রব্য লাগবে, দ্রব্য ছাড়া আসবে না। যেমন কালি চালান করতে গেলে অনেক কিছু লাগে, তেমনি এই দ্রব্য আপনি কালমাসান বান চালান করতে গেলেও এই জিনিসগুলো লাগবে। তো মেন এই জিনিসগুলোই হলো মেন, এই জিনিসগুলো ছাড়া আপনার কাজ হবে না, কাজও করতে পারবেন না। তো যাই হোক, এখন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি যে দ্রব্য বা যে জিনিসটা লাগবে। এই যে এখানে পেয়ে গেছি। আমি আজকে ভিডিওতে বলা যে উপায়টি বলবো, এটি খুবই ডেঞ্জারাস এবং খতরনাক। এটি কিন্তু কালমাসান লাগান করে দেওয়া, ঠিক আছে? কাল বাপকেও ছাড়ে না। এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দেই, এই দেখেন কালমাসান গাছ। তো আপনাদেরকে দেখিয়ে দেই গাছটা। অনেকেই প্রশ্ন করতে পারেন, এরকম গাছ কিন্তু অনেক গাছেই আছে। দেখেন এই গাছের মধ্যে কি কোনো কিছু আছে? আপনাদের দেখাই আমি, কোনো কাঁটা বা কোনো কিছু আছে? দেখেন তো, এটার মধ্যে কোনো কাঁটা আছে? কোনো কাঁটাই নেই, ঠিক আছে? এটার মধ্যে কোনো কাঁটা নেই, এই যে কাঁটা নেই। এর গোড়াতেও কোনো কাঁটা নেই, ঠিক আছে? এই যে এটা দেখেন, এটাতেও কাঁটা নেই, কোনো কাঁটা নেই। তো এটা হলো কালমাসান গাছ, ঠিক আছে? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি হলেন গাছ বিশেষজ্ঞ, অনেকেই অনেক মন্তব্য করে এবং আমাকে বলছে। তো তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু ওস্তাদের কাছে শিখে এই গাছগুছালি নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেই। তাছাড়া কিন্তু আমি আপনাদের মাঝে হাবিজাবি ভিডিও বানাই দেই না, সময় নষ্টও করি না। কারণ এই গাছটি দেখেন, এখানে কালমাসানের যে গাছ, এই গাছের পাতা এইটুকুই, এর চেয়ে বড় হবে না, ঠিক আছে? লতালো জাতীয় হবে, লতালো জাতীয়। তো ঠিক কীরকম আপনাদেরকে দেখাই, এরকম গাছ তো আমি দেখতেছি না এখানে। এই লতালো জাতীয় গাছটা বেশি বড় হবে না, ধরেন 5-7 ফিট বা 10 ফিট এরকম লম্বা হবে, এর উপরে আর হবে না। এটা হলো কালমাসান গাছ। তো এই কালমাসান গাছ আপনাদেরকে নিতে হবে বন জঙ্গল থেকে, যেখানে পারেন সংগ্রহ করবেন। যদি তান্ত্রিক কবিরাজি শিখতে চান এবং সুনাম অর্জন করতে চান, তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য। আপনি গাছ চিনে কাজ করবেন না, গাছ চিনতে পারবেন না, কাজ হবে না। বশীকরণের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আপনার মন্ত্রও লাগে না। কিছু কিছু গাছ গুছালি আছে, এগুলো খাওয়াই দিলে বাস কেল্লা ফতে, ঠিক আছে? মেয়ে ছেলে যেই হোক আপনার পিছে ঘুরবে। একবারে চ্যালেঞ্জ কাজ, গ্যারেন্টি কাজ, খাওয়াইতে হবে। খাওয়ানোর এরকম অনেক কিছু আছে। যেমন এই জঙ্গলটা দেখতেছেন, এই জঙ্গলের মধ্যে কিন্তু মানুষ মারারও গাছ আছে, কিন্তু চিনতে হবে কোনটা মানুষ মারা, কোনটা। আপনি এই জঙ্গলের মধ্যে যে গাছ আছে, এই গাছের মধ্যে দেখবেন অনেক বিষাক্ত গাছও আছে কিন্তু। তো বিষাক্ত গাছ যেগুলো, এগুলো কিন্তু ক্ষতিকর। যেমন একটা এখানে গাছ আছে, গাছটা যদি গরু বা ছাগলকে খাইয়ে দেওয়া যায়, তাহলে ওই গরু ছাগলটা মারা যাবে, যত চিকিৎসা করুক ভালো হবে না। তাহলে গরু ছাগলটা যদি মারা যায়, তাহলে ওই লোকটাকে যদি খাওয়াই দেন, তাহলে তার কী পরিণতি হবে, চিন্তার বিষয়, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে বিছানাত আস্তে আস্তে পড়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সর্বোচ্চ 7 দিন আর কি, যদি আল্লাহ বাঁচায় রাখে ঠেলে পেলে। তো এখন বিষয়টি হলো, আজকের যে খতরনাক উপায়টি দিলাম আপনাদের মাঝে নিয়ে চলে আসার,
এটার জন্য আপনার লাগবে এই যে গাছটা দেখাইলাম কালমাশান গাছ, এই কালমাশান গাছ এবং সোঁড়ের খুঁটি। সোঁড় চিনেন তো, অনেকে তো সোঁড় চিনেন, অনেকে চিনেন না। সোঁড় হলো সাঁওতাল যারা পালে, দেখবেন খালি দল বাঁধে অনেক মহিষের মতন দেখতে, কিন্তু ছোট ছোট। হ্যাঁ, এটা হলো মাসান, আপনার সোঁড়। এই সোঁড় যেখানে বাঁধে, যে জায়গায় বাঁধে, ওইটার খুঁটি আপনাদেরকে লাগবে। ধরেন সাপোজ একটা দেখাই দিই, জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে, যেহেতু এখানে গাছটা কাটে ফেলছে, দেখুন গাছ কাটে ফেলছে। ধরেন এখানে একটা খুঁটি বাঁধলো, এ খুঁটি গানলো, বা যেটাই গাড়ছে কাঠ হোক, এখান থেকে আপনাকে ওটা উঠাই নিয়ে আসতে হবে বা ভাঙে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, ভাঙে নিয়ে চলে আসলেন, নিয়ে আসার পরে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। আর ওই জলমাশান গাছটা লাগবে। এখন এই দুটা জিনিস আমাকে যেই ভিউয়ার্স বা ভাই বন্ধুরা আমাকে, বা কোনো ভক্ত আমাকে যদি কেউ দিতে পারেন, সরে বান্দা খুঁটি অরিজিনালভাবে দিতে হবে। এটা আবার আমি পরীক্ষা করে দেখবো যে অরিজিনাল কিনা। যদি অরিজিনালভাবে এই জিনিসটা আমাকে দিতে পারেন, তাহলে আমি আজকে বলা উপায়টি আপনাকে ছেড়ে দিব, এবং এটা করার ফলে মেয়ে 72 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কাছে উপস্থিত হবে। গ্যারান্টি কাজ, চ্যালেঞ্জ কাজ। ঠিক আছে, এটা আপনার অনেক মন্ত্র ফেল গেছে, আপনি কাজ করতে পারেননি, কিন্তু আজকে বলা উপায়টি কাজ করবেন, 100 কাজ হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো এখানে ওই যে গাড়ি টাড়ি যাচ্ছে, রাস্তার পাশে আসছি, মেন রোডের পাশে। তো এই কাজটি করার পরে আর একটা জিনিস লাগবে, যদি মেয়ের কাপড় থাকে কাপড়টা নেবেন, আর যদি কাপড় না থাকে সমস্যা নেই, যে কোনো অংশ থাকলেও হবে, না থাকলেও হবে। আসবেই আসবে, কাল বাপকেও ছাড়বে না। ঠিক আছে, কালের পাল্লায় পড়লে একবার আপনাকে ধ্বংস করে ফেলবে। কাল এমন একটা জিনিস যদি কারো পিছনে লাগাই দেওয়া যায়, তাহলে ওই মানুষটার শান্ত হয়ে যাবে, একবারে সব কিছু বিনাশ হয়ে যাবে। তো এইগুলো হলো সেই বিদ্যা। তো এই বিদ্যাগুলোর মাধ্যমে অনেক কিছু হয়, এখানে সব কিছু তো আর বলা সম্ভব না। আর আজকে যে এই ডেঞ্জারাস মোহিনীর দুধ থেকে নিয়ে আসার যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে বললাম, এটার এই দ্রব্যগুলো লাগবে। এখন এই দ্রব্য আপনি কিভাবে, কেমনে, কি প্রসেস করবেন, সেই বিষয়টি আগে জানতে হবে। আর এটার সাথে আর কি দিতে হবে, এটার সাথে কি কি দিলে কাজটা দ্রুত হবে, এগুলো জানতে হলে আমাকে যারা খুঁটিটা দিতে পারবেন, এই জিনিসটা সংগ্রহ করে দিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন, তাদেরকে আমি আজকে বলা উপায়টি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।